এইটা বলেছিল যে আমার বড় বউকে দিয়ে দিতে। এই মঙ্গলসূত্রটা আমি বহুত শখ করে কিনেছি। বাবা বলে এটা কি মায়ের হলো? পুরো এক মাস মরা হলো না, তুমি এখন জিনিসপত্র ভাগ করার জন্য অস্থির হয়ে গেছো। দেখো মা, দেখো তুই সব কাজ ছাড়িয়ে দিয়ে দরকারি চলে আলি। তো এত শরীর খারাপ, তুই আমাকে একবার জানাবি না? আজকাল বৌদিরা ফোন করলো, হয় প্রথমে ঠান্ডা লেগে গেছে, তোমার তুই কাশি। কেন এরকম করেছিস বল না? বলেছিল তোকে কাপড় মাপড় কাচ দিয়ে হয় না, বৌদিকে দিয়ে দিবি, তুই কেন কাজ করি? অল্প স্বল্প করতে হয়, ছিলালি এগুলো কোথায় করবো বলো? ছিলে আলি তুই সবসময় দেওয়ার দিকটাই ভাব। যেমন তুমি এলে হয় এদিকে করে ফোনটা করলে, দেখো মায়ের তো শরীর খারাপ, মায়ের দমে কাশি হয়েছে জানো, এত সেবা যত্ন করি তাও কাশি ঠিকই হচ্ছে না। কাপড় কাজ করাও না তোমরা, কাছে আমরা কই কিছু করি বলো? তুমি ধরো বাবা তো বাড়ি চলে যাবে, তোমাদের লাভ, আমি বলে দিচ্ছি তোমাকে। আমি অত সবসময় আসতে পারবো না, আমার সংসার আছে। তা আমি মার জন্য মনটা ছটফট করছিল, যেরকম চলে আসি তখন মা তুমি বলো করি না নাকি? না, ওরা সবাই করছে, ডাক্তার দেখা, ওষুধ দেয়া, খাতে দেয়া, টাইমে টাইমে সব করছে। মায়ের অনেক বড় একটা কাশি হয়েছে জানো, ওইটার জন্য তো আমাদের টেনশন। বল কি যে করবো, ওইটাই তো আমার চিন্তা লাগছে। দেখ আমি সব কিছু ছাড়ে চলে আলি, তো জামাকে আমি বললি আমার যাকে বলে আলি বলে একটু বুয়া থেকে ভাতটা দিবি, আমার মায়ের দমে শরীর খারাপ। মা গো তোর বউগুলো না তোকে এখন যত্ন করছে কিছুর জন্য বলতে হয়নি, তোর সোনা টাকা পয়সা সেই জন্য। দেখ আমি বলে দিচ্ছি, তোর এখন দমে বড় শরীর খারাপ হয়ে গেছে, তোর যদি কিছু হয়ে যায় তখন ওরা তো আমাকে কিছু দিবে নাই। তুই এখন আমাকে কিছু দিয়ে রাখ। দেখ আমারও তো দুটো বিটি আছে, হ্যাঁ তোর এত গয়নাগাটি আছে, তাহলে তুই যদি এখন থেকে দিয়ে রাখোস আমাদেরও বিটির ভবিষ্যৎটা হবে ভালো করে, আমিও বিয়ে দিতে পারবো। ওরা এখন দিবে বন্য, তোর যদি কিছু হয়ে যায় ওরা তো ওরা নিজেরা কাড়াঘোড়ো করে মরবে জিনিসপাতি গুলো নিয়ে। আর তোকে ওরা দেখছে কিসের জন্য বন্য? তোর ওই টাকা পয়সা গয়নাগাটি আছে ওই জন্য। আমি তো তোর বিটি বলি বলা, তো তো কত আমাকে কিছু দিবার। হ্যাঁ আমি তোকে না। যত্ন করবো মা। ঠিকই বলছি তারা। দেখ মাথা তোর নিয়ে শুয়েছি, এই গয়নাগুলো আছে, দেখ দাঁড়া, দেখ কি লিবি দেখ। মা গো আমি এটা নেবো, মঙ্গলসূত্রটা আমার পছন্দ, এই ভালো ভারীও আছে। এটা নিলে হবে না, বউগুলা দেখে রেখেছে কি কি আছে তো কি কি বউগুলো না। দেখে রেখেছে, বউগুলো হ্যাঁ। নিতে যাচ্ছি না কি আমি? হ্যাঁ আমি তো তোর জিনিস নিচ্ছি না গো, তারপর তো আর বউ বলবে না শাশুড়িটা সেবা করছি, কাল দিন বিটিটাকে দিয়ে দিল সব, আর আমরা সেবা করছি কিছু দিল এত না। জিনিস রয়েছে এই তো, তাহলে আমি শুন, আমি বলে দিচ্ছি তাহলে আমি এই বালাগুলো নিবো আমার ছেলে দুটোর জন্য। না এই বালাগুলো নিল না, এগুলো আমার দুটা বেটা দুটা চিহ্ন বটে রেখেছে, তা তো দাদু দিয়ে গেছিল আমাকে। এগুলো আমি মরে গেলেও কাউকে ছাড়বো না, যতদিন আমি থাকবো। বউগুলোকে দেখে যা, আমি যখন বলছি মঙ্গলসূত্র দেখ তখন দিছিস না। দেখ কতগুলো কানের আছে, দেখ কান ফুলগুলো দেখ, এক জোড়া আছে দু জোড়া আছে, দেখ কত জোড়া। এই ঝুমকাগুলো এগুলো তো ভালো লাগবে, এগুলো এগুলো পরবিস। দেখ এগুলোর মধ্যে একটা কিছু লে। আমি এই ঝুমকাগুলো নিচ্ছি তাহলে, এখন এগুলো নিচ্ছি কিন্তু আমি আরো নিবো, আমি বলে দিচ্ছি তো। এই মঙ্গলসূত্রটা ওদের দেখে রেখে তখন বলবে না যে বিটিটাকে সব ঢুকান দিল, কোথায় গেল। দুটো বউ আছে, হ্যাঁ তোর দুটো বউ আছে, তাহলে ওর দুটো বউ গুলো তুই একটা মঙ্গলসূত্র দিয়ে কি করবি? আমি বিটি ছিলি আমাকে দিয়ে দিতে না। না এটা আমি ওদের ব্যবস্থা করে দেবো, তোকে তো বুঝতে হবে না। ওইটা দিয়েছি ওটা তুই রাখ, আর বেশি অশান্তি করিস না, তখন খুঁজে পাবে না, এগুলো জানতে পারবে না। কি হলো গো? কই? জিনিসগুলো দেখাচ্ছিল না। ও ঠিক আছে বুঝলাম মা, তোমাকে আমি ফল কাটিয়ে দিচ্ছি। হ্যাঁ আর তুমি বসো, দুদিন থেকেলেই যাবে, তোমার মায়ের সেবা যত্ন করে আমরা কথাই রান্না করতে। তখন আমি আরো আসবো, যদি বাড়াবাড়ি হয় তোমাকে ফোন করবো, তুমি দুটো বড় হয়েছে তো তোমরা দুটো করবে, তখন দুটো বউ তো আমরা করছি। দেখো তুমি যদি তোমার মায়ের জন্য সবসময় থাকো তাহলে একটা ভালো হবে কি না? আমারও তো সংসার আছে বৌদি, একটু বুঝার চেষ্টা করো। আমি কোন ঘর আমারও মা তো ভালো করে জানে, আমি আসবো তো বলছি তো মার কোনো অসুবিধা হলে আমাকে ফোন করো। মা আমার চা খাওয়া হয়ে গেল বুঝলি, বলে আমি ঘর যাচ্ছি, তোর আমাকে দে ভাড়াটা দে, আমি চলে যাচ্ছি। তাই কি হয়েছে? বাবা ভালো আছো? কখন আসলি তুই? এই তো একটু আগে ছুটি আলি, বৌদি ফোন করে মা শরীর খারাপ হয়েছে নাকি। তো ঠিক আছে, ভালো দুদিন এখন থাক, তোমার কাল ডাক্তার আছে। কি হলো, পয়সা দিচ্ছ? ভাড়াটা ঘর যাবে। ঘর যাবে? তো আরে ভাড়া এইলে কি করলে, এইলে ওকে দিলে নাকি সোনার জিনিস? হ্যাঁ ওকে একটা কানের ও দিল। কম দিয়ে আনিস ওর বিয়াতে, তুমি আরো দিতেই থাকো ওকে। বাবা তুমি এরকম কেন বলো না? এটা আমার বেটার বউ আর বড় জিনিস লা। তোমার বেটির থেকে এখন বেটার বউগুলো আপন হয়ে গেল নাকি তো তোমার হবে কাছে? না, ওরে দেখছি, ওরে কইছি তোর মাকে, তোকে কি বললে দেখলে? বললাম কাল ডাক্তার দেখে যাবো, বলছি এখনই যাচ্ছি। শোনো তোর মা বাবা, ভালো হবে তারপরে মা যাবে। ভালো করে জানে বুঝলে, আমার সংসারে অনেক কাজ আছে, ছেলে করে ছাড়ে এসেছি, তোমার জানা কাজে পাবো না, আমার যাকে বলে দিয়ালি আমি কি করে মায়ের খানে থাকবো? তাদের দেখ দুটো দেখলে বেটার বউ আমার আছে। তুই লিবার জন্য আসিস মাটার কাছে, মাটা লিবার মরছে জন্য সেটা আসি করে বাবা। দাম না তো। মানুষের শরীর খারাপ হয়েছে, এদিকে মা বাবা করে দৌড়ে চলে আসবি, আর দে টাকা দে পয়সা দে সোনা দে, জানাই জন্য আসিস।
লিবার জন্য মা গো দেখ দেখ দেখ, কি বলছে? কি দেখবে তুই তো চোখে দেখতে পাবি না ও মালাই যুক্তটা ভালো মন্দ কোনো বিচার করিস না ভালো মন্দ। বগুলো আরে যাচ্ছে তোমার সেবা বাবা। করছে সেগুলাকে দিবি এগুলা এর কি দরকার তোর বের করাবার ছিল এগুলা দেখাবার জন্য বেগুন দিবা কি কি দিলিস কি কি দিয়েছি বল কানে দুটো দিয়েছি। কেন দিবি তুই দুটা দিবে বেটার না। বোঝারা কোথায় কই থাকলো এখন আমার স্বামী আছে ই আছে ছিলা আছে পিলা আছে তো এখন কারো তো নাই। আমি মরি নাই, যখন ঘাট গত এরে- থাকবো তখন তো সিলি করবে, এখন তো ভালোই আছে। এমনিতে আজকে ভালোটাতে কই করলো খাটবে বগুলা মা করবে গো, আমি আর আসবো না তখন বাবা, তুই বুঝলি না? এখানে এখানে খাটটাতে পেচ্ছাপ পায়খানা করে শোনো নিবি তখন বাবা। কে আসবে তখন বলে শোনো বন্ধ করছেন বাবা। পালায় আমি দুটো খানা নিয়ে নিতে তোমার অসুবিধা হয়ে গেল। মা যদি কিছু হয়ে যায় তোমার বেটার বগল আমাকে কিছু দিবে? হ্যাঁ ওয়ারাই করবে হ্যাঁ? ওয়ারাই করবে তোমার বেটার বগল এখন চেষ্টা, খোলা হ্যাঁ। হয়ে গেছে। তুই আসবি না মা যদি আমার আমি তোর বুঝে গেলি তোর খালি জিনিস লিবার জন্য বাপের ঘর টাকা আসিস ওই তালিশ দে মা ভাড়া তুই মানে আসছিস ভাড়াও আমি তোর নিতেও পারি মার কাছে। তোমাদের অবস্থা ভালো সেজন্য তো নিচ্ছি। অবস্থা ভালো বলে নিচ্ছি আমরা তো যখন যাবো তখন তো দেবো মা আমি আসছি। তোমার সাথে বকে আমার লাভ নাই। ঠিক করে থাকবে হ্যাঁ? ঠিক আছে। ফোন টোন কোনো করবি। অসুবিধা হলে ফোন করবে। দেখলি কেমন বিটি জন্মানছিস অত বিয়া তত তোর দিলাম ধন দৌলত টাকা যা ছিল সব দিয়েছি আর তাও এখনো দে কি করবে তো এরে বাবা কই থাকলো তোর যে শরীর খারাপটা তো বিটি তোকে যদি ভালোবাস লোভে লোভি বটে পয়সা আর লিবার লাগে এটা লিবার লাগে ওটা লিবার গেছে নেয়া তোমার ঘরে টিভি ফ্রিজ সবাই না তাইলে তুলি তুলি নিয়ে যেত তোমাকে তো ভালো ঘর দেখে দিয়েছি। তো তাও তো নাই তাও নাই নাই তো কাল দিন যদি আমি মরে তোরে যাই তো বউগুলা তোমাকে কিছু দিবে কি নাই, সেই জন্য আমিও দিয়ে দিলাম। ঠিকই তো বলছি, কি খারাপটা বললো? তার কেনে দিব রে বাবা বগুলা কেনে দিবে ওয়ারে তো বগুলা দেখবার বটে আমরা যখন মরে যাবো তো আইসে তো আইসবে যেটা আমার বাপের ঘর ওটা কদিক করবার বটে না ওয়ারও তো দুটা বিটি আছে, বলো আমরা দিব না তো কে দিবে? জামাইটা দেখছো না এখন দিনকালের অবস্থা ভালো নাই, জামাইটারা ওয়ার তো বিটি আগে আছে, কিন্তু আমাদের বড় আগের বড় মতন তো তো ওয়ারও তো রোজগার নাই। একটা বিটি আমি তো বলতে লাগবো আমার ভালো লাগছে না। ঠিক আছে তুই শু হ্যাঁ দিদি মাথার আচরণ দিছো? মাকে তাহলে আমি ফলগুলো কাটিয়ে দিছি হ্যাঁ? হ্যাঁ গো মা একটা কথা বলবো? তোমার তোমার এমন শরীর খারাপটা হইলো না গো, জানো নাই ভালো লাগছে জানো। হ্যাঁ ডাক্তার কিছু বলতেও পারছে না হ্যাঁ যে কি হয়েছে কি নাই। তোমার কিছু হয়ে গেলে আমরা কি করে থাকবো তুমি বলো না? হ্যাঁ তোরা শুন, আমি যদি কিছু হয়ে যায় হবে কি? এই মানুষ জন্ম নিয়েছি, জন্ম মৃত্যু তো আছেই বল। আজ আছি কাল নাই, শরীর খারাপটা যদি আমার না ভালো হয়, যদি আমি কাল দিন মরি যাই, তো তোরা কমসে কম দুজন দু জায়গায় বুনে বুন থাকবি, ঝগড়া ঝাঁটি অশান্তি করে থাকিন না, সংসারটাকে তোরা দেখবি। দেখো হ্যাঁ আমাদেরও তোমার কিছু হয়ে যেতে গেলে আমরা কাকে নিয়ে থাকবো বলো? লালা ঠিক আছে ওইসব বাদ দাও। নিজে নিজের স্বামীকে দেখবি, সংসারটাকে দেখবি, তোরা দুজন দুজনকে বুন বুন হয়ে থাকবি, যা জালি বলে থাকিন না। আমি মরে গেলেও তোরা এ মা অমনি ভালো বলো করে না, না থাকিস। মরার গল্প বলো না। তুমি আমাদেরকে মায়ের থেকেও বেশি ভালোবাসা দিয়েছো শাশুড়ি হয়ে। আর বর্ষাকেও দেখবি, ওকে ফেলে দিন না। হ্যাঁ ও জানিস তো কেমন বটে, অল্প আর হাত ভারী মেয়া বটে, অল্প এটা লুবো ওইটা লুবো সেটা ঠিক আছে লুবো লাও, আছে। তুমি অত চিন্তা করো না লাও। ওই স্বভাব আছে ও, আর আমি ধুয়ে ওকে নিয়ে আসছি। ফেলে দিন না, রাখবি তোদের কাছে, আসবে যাবে তখন। হ্যাঁ গো, সকালে এতগুলো কাপড় গেছিলে আরো? কাচ্ছি জানো, মা বমি করে নিয়েছিল তো অত চাদর মাদর শাড়ি মাড়ি সব লাগিয়ে গেছে তো ওগুলো কাচিয়ে নিয়ে আসি। চলো তাহলে তোমাকে ভাতটা দিয়ে দিই তারপরে কাচবো। ঠিক হ্যাঁ। আছে, খাতে দিয়ে দাও। খাওয়ারও খাওয়াচ্ছে নাই, মায়ের এরকম শরীর খারাপ দেখে নিয়ে তো ভালো শুনো আমি লাগছে না। একটা কথা বলবো তোমাকে, দেখো রাগো না। বর্ষা তোমার বোন বড় বলি বলছি না, ও আসে মায়ের একটু সেবা যত্ন করে না, আমরা আছি মানে ঠিক আছে আমরা করবো আমরা বউ বটি, কিন্তু ওর কি উচিত যে আসেন একটু দুদিন থাকি মায়ের কাছে, হ্যাঁ মায়ের সবকিছু সেবা যত্ন ওষুধ পাতি সবগুলো খাওয়ান দিই, সেটি লয় ও আসে আসে কি যে নিয়ে যায় কে জানে, খুঁজে পাই না আমি। তুমি বলো আমি কি করবো আপা? কি আর করবে, কি করা এসে নিয়ে রোজ রোজ আসে? আসলে কি করে কে জানে, মায়ের জিনিসপাতি নিয়ে লে তো কেন নাই? মাকে সিধাবি না, কি কি করে? ও আর কি কেউ বলবে? কেউ যদি চুরি করে সে বলবে যে আমি চোর বটি আমি চুরি করছি? না, আজকে তাহলে বর্ষা আসুক, আমি সিধাবো। কি ব্যাপার বলো, তুই মাকে তো একটু দেখি নাই, আসি আর যাই, কি ব্যাপার বল না? আর বউগুলা যখনই বাজার যায় তখনই তো ঢুকে যায়, এটা কি দেখো, স্বভাব? আর কোন যদি জিনিস নিয়ে গেছে মায়ে তাহলে আমার খারাপ কে অবাক নেই, আমরা সেবা যত্ন করে খেটে খেটে মরবো আর জিনিস পাতি লিবে নাকি? হ্যাঁ দুদিন থাকতে বলছি মাটার কাছে, সেদিকে থাকছে নাই আর ওদিকে নিয়ে ঠিক যাচ্ছে। আমি বলে দিচ্ছি ঝুনাঝুট লেগে যাবো। হ্যাঁ তো ঠিক আছে, পরে আমি গল্প করবো। খাবার তো দিবি চল। সবকিছু নিয়ে যাবে আমাদের মানে কিছুই নেই এবারে সব। আমি আসছি, খাবারটা বানাতে হবে। হ্যাঁ তুমি কখন এলে? এই তো একটু আগে এসেছিলাম। ও তোর কি ব্যাপার বল না? হ্যাঁ। যখন বলছি দুদিন থাক মায়ের কাছে তখন হলো নাই, আর আমরা যখনই বাজার ঘাট যাচ্ছি
তখনই টুপ করে তুই মাটার কাছে দেখতে চলে তো আসি। আসবো না নাকি, মায়ের শরীর খারাপ সেজন্য তো আসছি। তো ঠিক আর আছে, আমি মায়ের থাকলে শরীর হবে? খারাপ, তো তুই এরকম 2 দিন থেকে যা। তো আমার সংসারে খাবারগুলো কেন বিনাই দিবে বল? হ্যাঁ, তো তুমি শোনো একটা কথা বলছি, তুমি আসতে পারছো সংসারে একটু বলে আসবে না, তো ওদেরকে নিয়ে আসবে যে চলো আমার মায়ের ঘরে থাকবে। সেরকম বড় হয়েছে যে রান্না খেতে পারবে এক বল? না না, আর আমি দেখেছি যে আমরা যখন থাকি না তখনই তুই মায়ের কাছে আসি কেন? হ্যাঁ, দুদিন থাকে করে যাও, দুদিন থাকে নিয়ে যাও, সেবা যত্ন করে নাও। বলো তারপর যাবো। এখন যাচ্ছি ঘর, এরপর আসবো, কদিন 2 দিন থেকে দিয়ে যাবো। তুমি আমরা বারবার বলেছো, বুঝলে, আর আসো নাই। বউগুলার কত সেবা যত্ন করবে, আর 2-1 দিন তোকে ইচ্ছা ছাড়ে যায় না দে, যে মাকে ওর- একটু সেবা করি? ও আর যতটা পাচ্ছে ও করছে, আসছে আসছে যাচ্ছে, না, না, ওইটাই ঠিক পথে। আছে, কিন্তু সেবা তো করা উচিত বটে। এসে নিয়ে হালচাল আমাকে জিজ্ঞাসা বলতে করবে পার, বুঝলি না? আমার হয়ে সাথে গেল। কথা কথা ভাবছিস না। আমি তো আসছি না, সব কাজ বাজ করে মায়ের খানে একটু দেখা করতে। আর ও কি করতে এসেছিল মা, সেটা বলো তুমি আবার। ও এমনি আসছিল ছিলাগুলার জন্য, সামনে পয়লা বৈশাখ আসছে আর আসছে, তো ছিলাগুলোর জন্য বলি আমি রেখেছিলাম, বলি দুটো জামা মানে এ সবে ওগুলা তো কিনে অসুবিধা দিও। হলো, তুমি মরতে মরতে ওদেরকে দিয়ে যাও মা, বুঝলে, আমরা বললে তোমার রাগ লাগবে। দেখ না, হ্যাঁ দিবে না আমাকে বিটি ভটি, আমি আমার অধিকার আছে। ঠিক আছে, না, আমি কিছু শুধু বলতে চাই আসি, না। তুই মায়ের জন্য আসি নাই, তুই শুধু নিতে আসি আর কিছু নাই। আর আর তুই বেশি ওইটাই বললে তো ঝগড়া শুনতে হয়ে বললি, যাবে। যে লিতে আসি। দেখ তোর বেটার কথাবার্তা শুনছি, আমি লিতে আসি এখানে। তোর খবর লিতে আসি না, আমি এখান থেকে লিতে আসি। ছেড়ে দে, ছেড়ে দে, ওরকম করবে তো আমি আসবোই নাই চান্দিরা। ছেড়ে দে। ঠিক আছে, তুই ঠিক করে থাকবি। হ্যাঁ, আমি আসছি এখন, আমার অনেক কাজ আছে। ওদের কথা ধরি না, ছেড়ে দে। কাকে কি বলবো, যেমনি বেটা বউ তেমনি হয়েছে বিটি, আমারই যত হয়েছে জ্বালা। হ্যাঁ গো, তো বলি শরীরটা আজ একটু ভালো আছে তোর? এই বড় আমার মনটা খারাপ লাগছে গো তোর জন্য। তো বলি কথা বাইরে দেখাতে নিয়ে যাবো। আর বাইরে দেখাতে হবে না, আমার জীবন আমি অনেক বাঁচিয়েছি, জীবন অনেক কিছু দেখেছি, খাইয়েছি, ঘুরেছি ফুরেছি, সবাই করেছি, আমার এবার যাওয়ার সময় হয়ে না গেছে। অমনি বলিস না, তুই আমার ঘরে চলে যাবি একা রাখি? ঠিক হয়ে যাবে, তোকে কোনো হবে না, ভালো ডাক্তার দেখাতে যাবো তোকে নিয়ে। না না, আমার কাছে আর ডাক্তার দেখাতে হবে না, আমি মেলা জব করছি, ওই যেদিনকে রাধা গোবিন্দ আসবে নিয়ে চলে যাবে আমাকে। অমনি বলিস আর- না, তুই আমাকে একা রাখি কেন যাবি? শুনো, আমার ভাগের জীবন আমি বেঁচে নিয়েছি, হুম। এবার আমাকে খরচা না করে ছেলেগুলোর উপর দেখো, 2টা ছেলে আছে, তাদের 2টা করে বেটা বেটিরা আছে, তাদের ভবিষ্যৎটা দেখো। আমি যাব আমি সবকিছু কি শেষ করে যাব বলো? দেখো, আমার পিছনে আর খরচা করো না, কেন? ঠিক আছে? ওই বউগুলা কি বলবে যে শাশুড়িটা মূল্য সবকিছু ঘুচাইন দিয়ে মূল্য, না তুই অমনি বেটা কেন গুলো কাল বলছিস? বলবে মরে যাবো। যে মাটা মূল্য, ওর পিছনে সব টাকা চলে গেলো, ডাক্তারে খাই দিল আমার টাকাগুলা, যে পয়সা তোর পাতি গুলো কোনো না আছে, হবে, কোনো না হবে, আমি শোনো, পয়সা বাইরে পাতিগুলো গিয়ে আছে, ডাক্তার দেখাই। 2টা ছেলে 2টা বউ আছে, তাদেরও ছিলাফুলা আছে, তাদেরকে সমান ভাগে ভাগ করে দিবে। আর বর্ষাকে অল্প দেখবে যেন কেমন মিয়া বটে, ঠিক আছে? ওর জন্য কিছু রাখিয়ে দিবে, সবটা ওদেরকে দিও না। আমি আর এখন আছি কি এখন নাই। এই থাকলো সেদিন 2 দিন থাকি যা, আমার শরীরটা কেমন আছে একটু রাখ, তুমি সেবা কর। আর ওকে তুমি খালি দিব শুয়াই হয়েছে আর বিঘাতে মানে আমি দিব না তো কে দিবে বলো? ঢাকা দেবো। না ঠিক আছে, শুয়াম তো মাথাটা হাত দেবো। মাকে খাবারটা দিয়ে দি, মা তো ঘুমাচ্ছে অনেকক্ষণ ধরে, উঠাবো না নাই। মা, ও মা, মা গো, ও মা, মা, এ জয়া, জয়া, এ জয়া, জলদি আয়, জলদি আয়। কি হলো গো? এই মা কিছু রেসপন্স দিচ্ছে না, দেখ। মা! ও মা, মা গো! মা গো, ও মা গো, ও মা, মা মা গো, গো! ও মা, তুমি কোথায় চলে গেলে গো? কি হলো? কি হলো তোমার? এই, আমি হাতে ডাক্তার রিপোর্ট নিয়ে এলাম, বলে তোমার মতো মা 3 মাস হয়েছে। উঠছে না বাবা, মা উঠছে না, আর এই রিপোর্টে কিছু হবে না, আমাদেরকে ছেড়ে আমাকে চলে ছেড়ে গেলো। চলে গেলো। এত টাকা জলের মতন ঢালে দিলি গো, তা তোকে আমি বাঁচাতে পারলি না গো। ও গো, মানুষটাই চলে গেল, আর ও সব স্মৃতিগুলা রয়ে গেল এখানে। মঙ্গলসূত্রটা কত শখ করে কিনে দিয়েছিলাম, কানেরলা কিনে দিয়েছিলাম, কি করবো এগুলা রাখিলা, বউগুলাকে ভাগ করে দিই। ছোট বউ, বড় বউ, কোথায় গেলে? এদিকে আসো না। হ্যাঁ বাবা বলো। এ দেখো, তোমার মা তো আর নাই, তো এই তোমার মায়ের স্মৃতিটা আমার কাছে ছিল, এগুলা দেখলে আমার বেশি খারাপ লাগছে। এগুলা তোমরা দুজনে ভাগ করে দিবে। আমরা ভাগ করবো না বাবা, তুমি ভাগ করে যেটা আমাদের হাতে তুলে দিবে আমরা সেটাই নিব। তোমরা নিজেরা করে না নিবে। না না, তুমি যেটা ভাগ করে দিবে আমরা সেটাই আমাদের সন্তুষ্ট হব। আমরা নিজেরা বাখরা করবো না। এ দেখ, এইটা বলেছিল যে আমার বড় বউকে দিয়ে দিতে, এই মঙ্গলসূত্রটা আমি বহুত শখ করে কিনেছি। বাবা, এটা কি মায়ের হলো? পুরো 1 মাস মরা হলো না, তুমি ওর জিনিসপত্র ভাগ করার জন্য অস্থির হয়ে গেছো?
তোরা তোমার সস খাই নিলে আমার হাত থেকে দেখে দে জিনিসটা সবটা নিয়ে নিয়ে যাবো বহুত কিছু নিয়ে গেছো। তোর দমে লোভ মাঠে মরে গেল মায়ের জিনিস লোভ কত লোভ কেন লো মাকে আমি করে না না কি করেছো তুমি? না আমাকে বলতে দাও তুমি কি করেছো? যত সব আমরা দেখেছি। কত বলতে তোমার দেখেছি। তোমার কথা বলে তোমার খালি লিয়া কর্তব্য। শোন আমি তোকে বলেছি আর তুই আমাদের ঘর আসিস না তোর মা চলে গেছে তোর ওই ঘর থেকে রিস্তাও চলে গেছে লিবে কি করে তাহলে ধনে কাঠিগুলো অনেক জিনিস ছিল নাহলে আসিস ভালো মনে থাকবি খাবি দাবি যাবি যতদিন আমি বেঁচে আছি সব জিনিস চলে চলে গেছে। হ্যাঁ তো আসতে হবে না যা হ্যাঁ, ঠিক আছে অমন আমার লবি বিটির দরকার নেই লাভ ঘুমাইলে যাও রাখবি না আমাকে দাও তোমরা এগুলা। বললি সব এটা এক খাম জিনিস ছিল সোনার গয়না কাঠি কানের মানে কোথায় গেল ওগুলো? দিতে পারি। তোমাদের লোক আছে দেখো না তুমি তো আসো না। করবার সময় করে করবো কাজের বেলা কাজের মাইছে। হয়েছে বাবা সেটা আমরা খাই দিবে আমরা সেবা করার জন্য আছি তো আমরা লিবার জন্যও আছি। আমিও নিব কেন আর খাই দিবে তুমি নিয়ে গেছো। মা লুকা লুকা তোমাকে বহুত জিনিস দিয়েছে। বহুত জিনিস দিয়েছে। আমি আর বহুত দেখেছি তো পয়সাও দিয়েছে। এটা যখন বেঁচে ছিল মানুষটা তখন দুদিন তোকে থাকতে বললাম তখন থাকলিস আর মানুষটা মরে গেল তার জিনিসগুলো লিবার লাগে লোভে লিখে আমি কারো বাবা আমি এখন ওয়াদার বাবা বলছি তোমার দেখে দেখবে সেটা করবে। লোভী মিয়া কথা রাসিন না আমাদের ঘর ঠিক আছে আসবো না বাপ হয়ে তোমরা অপবাদ দিলে হ্যাঁ যা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আসিস না তুই আমাদের বৌমালা আমাকে দেখবে তুই না দেখতে আসবি বড় লিবার করলো দিনে আছে লিবার আচ্ছা দিনে। মরে গেল দুদিন থাকতে বললাম থাকলো না লোভী মিয়া কথা কার আসবিস ঠিক আছে শোনো দিদি তারপর এটা বুঝলে আমাদের এই থাকুক যখন যেটা দরকার সেটা তুমিও পড়বে আমিও পড়বো হ্যাঁ মায়ের জিনিস রাখিয়ে দিচ্ছি এখানে ঠিক আছে চলো না তো লবি মেয়েটা আছে না আরো লিয়ে লিয়ে খুঁজবে লুকাই লুকাই নিয়ে নিবে রাখবি আলমারি আমরা খুলে রাখি না খুলে রাখিস না কোন তলে চুরি করে নিয়ে আর চলে যাবে। ঠিক আছে বাগা ঢুকতে দিব না